রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার দেওয়া উরনাতের মধ্যে নিয়ে হাঁটতে আসেন। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, ইতিমধ্যে একজন ব্যক্তি ডাক দিয়া হইলাম, আলী, ও আলী গো, তুমি কোথায় যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া হইলাম, বাজারে যাইতে আছি। আলী, কিসের জন্য বাজারে যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া হইলা, আমি একটা ওড়না বিক্রি করার জন্য বাজারে যাইতে আছি। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়া হইল, আমি আলী গো, আমি যদি আপনার ওড়না কিনতাম চাই, আপনি বিক্রি করবানি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া হইলা, ভাই আপনি যদি কিনতে চাই না, আপনি নিতে পারেন, দাম কত দেওয়া লাগবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া হইলা, আপনি একটা দাম নির্ধারণ করুকা, আপনি একটা দাম নির্ধারণ করি আপনি ওড়নাটা লইয়া যাওকা। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, ওই ব্যক্তি ডাক দিয়ে কইল, আপনার ওড়নার দাম মাত্র 6 টাকা। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। মাত্র 6 দিরহাম আপনার দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইল, ঠিক আছে, আপনি আমার 6 দিরহাম দৌকা আর ওড়নাটা শুনকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সামনের দিকে অগ্রসর হইতে আছে। কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক আলীর দরবারে উপস্থিত। ধীরে ধীরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, ওই ভিক্ষুকে আলীর হাতে হাত পাতলা। আলী, আপনি আমার একটু সাহায্য কইরা যাওকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, বাইরে আমার শরীরটা দেখুন 7 দিন ধরে উপাস, আমার দিদিও 7 দিন ধরে উপাস, আমার কাছে দেওয়ার মতো কোন সামর্থ্য নাই, তবে 6টা দিরহাম আমার কাছে আছে। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, ওই ব্যক্তি ডাক দিয়া কইলা, ও আলী, তোমার সন্তান হলে মাত্র 7 দিন ধরে খাইছেন না, আমি আমার সন্তান হলরে লইয়া আজ থাকিলে 10-12 দিন ধরে কোনো খানি পানি নাই। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় ভুলতে পারি না। জুড়ে জুড়ে হোক, ও মদিনা তোমায় ভুলতে পারি না। কেমন বলবা তোমায় বলো না, কেমন বলবা তোমায় বলো না, তোমার প্রেমে নিজে আশিক পাক রব্বানা। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি সারিয়া সারিয়া কাঁদতে আছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে আছেন। আমি মাত্র 7 দিন ধরে উপবাস, কিন্তু আমার মুসলমান এক ভাই 10-12 দিন ধরে উপবাস।
আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, আমরা তো শুধু নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকি, ঠিক না ঠিক নাই? এটা কই কথা গাওয়ালি একটা কথা আছে, নিজে খাইয়া বাঁচলে বাপর নাম, ঠিক না ঠিক নাই? বলে নিজে বাঁচো, নিজে খাইয়া বাঁচলে বাপর নাম, কিন্তু না, ইসলাম ধর্ম সেটা শিক্ষা দেয় না। ইসলাম ধর্মে সেটা শিক্ষা দেয় প্রয়োজনে তুমি তোমার খাবারটুকু দিয়ে হলেও তোমার মুসলমান ভাই বোনের প্রাণ বাঁচাও। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন আমরা এমন পর্যায়ে আইয়া দাঁড়াইছি, 1 লাখ টাকা হইলে 2 লাখ টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখি, ঠিক না ঠিক নাই? 1 কোটি হইলে 2 কোটি, 3 কোটি হইলে 10 কোটি, ঠিক না ঠিক নাই? কারণ সম্পদের লোভ আমাদের হৃদয়ে এতই আকৃষ্ট করে আছে, শুধু আমরা পাইতে চাই, ঠিক না ঠিক নাই? আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, আপনি আমি একদিন এই দুনিয়া চালিয়ে যাইব, কিন্তু সেই দিন একটা 5 পয়সাও আপনার আমার সঙ্গী হবে না। জুড়ে হোক ঠিক না ঠিক নাই? আজ পর্যন্ত কোন মানুষের সম্পদ লইয়া খবর দিতে পারছেননি না, না, দুনিয়ার সম্পদ দুনিয়ায় রবে, আপনি আমি একা একা খবর দেশের যাত্রী, ঠিক না ঠিক নাই? আরে বিদায়ের কাহিনীটা লিখে গেলাম হৃদয়ের খালি দ্বারা, অজানা পথের যাত্রী হলাম মনে বড় ব্যথা নিয়া, ঠিক কিনা? আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, আপনি আমি অথবা কোন প্রবাসী হলের দিকাইলে আপনারা ভাইবা, প্রবাসী হল যখন প্রথমবার প্রবাসের মধ্যে যায়, যখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হলরে ছাড়িয়া যায়, তখন তারার মন একবারে একা একা হইয়া যায়, ঠিক না ঠিক নাই? আপনারা এখানে কোন প্রবাসী হল আছেননি? আছে। যখন ফার্স্টে আপনারা প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে বাহার তাকিয়া গরুর সালামি তাকিয়া খালি বিসমিল্লাহ হইয়া পাওটা বাইরে ফেলাইছেন, তখন কৌকা চাই নিজে কত একা অনুভব করছেন, ঠিক না ঠিক নাই? আর যখন ডাইরেক্টলি বিদেশের জমিনে দিয়ে আপনি অবস্থান করছে, যেই দিকে তাকাইন কোনো পরিচিত মানুষ নাই, সবাই দিন বেশি, ঠিক না ঠিক নাই? তখন একদম আপনি আমি একই অসহায়ের মধ্যে আসলাম, ঠিক না ঠিক নাই? এখন আরেকটা কথা, আপনি আমি যারা আছি বাড়িতে নিয়ে যদি মাইরে জিতাই বলে, মাইব তুমি যেই দিন পয়লা আইসলা তোমার মা বাপ ভাই বোন সবরে ছাড়িয়া, এদিন তোমার মন কান থাকিলা, ঠিক না ঠিক নাই? বলে এদিন তোমার মন কানটা কিলা আছে, মায়ের কাঞ্চন জানি, চকুর পানি বেলাইছেন জানি, কাঞ্চন জানি যারা বল, আপনারা আমার সাথে কথা বলবা। এইটা তো সিম্পল একটা দুনিয়ার বিদায়, কোন স্থায়ী বিদায়, কিছুদিনের জন্য বিদায়, ঠিক না ঠিক নাই? আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, যেই দিন আপনি আমি এই দুনিয়া ছাড়িয়া সরাসরি কবরবাসী হইয়া যাইব, সেই দিন আপনি আমি আসল এতিম হইয়া যাইব, ঠিক কিনা? আমার ভাই হল গো, আমার বাবা হল, ঘরের সাথে কবরস্থান, কিন্তু কবরের মধ্যে আমাদের মা বাবা শুইয়াছেন, এমন ঘরের বাসিন্দা যেই ঘরের দরজা একবার লাগানো হয় আর দ্বিতীয়বার খোলা হয় না, ঠিক কিনা? আমি সেই দিকে যাই না, আমি আমার আলোচনার মধ্যে আসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই ভিক্ষুকের আলোচনা, ঠিক না ঠিক নাই?
আমার ভাই হল, বাবা হল, বন্ধু হল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6 দিরহাম ওই ভিক্ষুককে দিয়া মনে মনে চিন্তার মাঝে পড়ে গেল, আমি বাসায় গিয়া ফাতিমার কি বুঝ দিব। আমার ভাই হল, বাবা হল, হযরত আলী নিজের চোখে দেখিয়াছেন ইমাম হাসান হুসাইনের খান্না। একদিকে সন্তানের মহব্বত, অন্যদিকে বিবির করুণা, আবার অন্যদিকে ওই ভিক্ষুকের আবদার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমার আল্লাহ কইছেন দানকারী হলোর সঙ্গে আমার আল্লাহ তাকয়, আমার যাই যাই হোক তা কোনো আমার আপত্তি নাই, আমার মুসলমান বাইরে আমি শূন্য হাতে ফিরাই দিতাম না। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ।